তেলের ভিতরে দিয়ে দেব ফুলকপির চপটা। কত সুন্দর হয়েছে। আপনারা এই শীতের সময় অবশ্যই করে এই ফুলকপির চপ বাড়িতে খুব সহজে বানিয়ে খাবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, না খেলে কিচ্ছু বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। চপটা ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখুন কতটা মুচমুচে আর ভেতরটা একদম নরম, একদম ক্রিস্পি। দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি ফুলকপির চপ। আর এই ফুলকপির চপটা সহজেই কিন্তু দোকানে পাওয়া যায় না, তাই বাড়িতেই আজকে বানিয়ে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবজিগুলো কেটে নেব। আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, চপ বানানোর সময় অবশ্যই ভাজা মশলা দিতে হবে, আর ভাজা মশলায় চপের স্বাদটা দ্বিগুণ করবে। তাই আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, ভাজতে ভালো হবে। লঙ্কা আর গরম মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব ধনে। এবার দিয়ে দেব গোটা জিরে আর মৌরি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুটা কেটে নেব। বন্ধুরা, আগে থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়ে দেব। আর দেখুন ঠিক ছোট ছোট করেই কেটে নেওয়া হয়েছে। এবার আলুগুলো ছোট ছোট করে কাটা হয়েছে, এবার দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব, আর দিব হলুদ গুঁড়ো। বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এতে করে স্বাদটা খুব সুন্দর আসবে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে জল দিতে যাবেন না, আস্তে আস্তে জল দেবেন, আর ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে। যতটা ফেটানো যাবে ঠিক ততটাই চপটা ফুলবে। ঠিক এরকম করে ফেটাতে হবে। বন্ধুরা, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে দেব।
ছোট একটা গ্লাস নিয়ে নিয়েছি, এটার সাহায্যে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। এই দেখুন ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তো খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। বন্ধুরা, ফুলকপি আর আলুটা একসাথে ম্যাশ করে নিয়েছি। এই দেখুন এরকম করেই ম্যাশ করতে হবে। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করেই দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন, আমি জিরেই দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব রসুন গ্রেট করা, আর দিয়ে দেবো আদা গ্রেট করা, আর অল্প কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চপের ভিতরে গ্রেট করাটাই দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেব। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চপ কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি দেব। ভেজে রাখা মশলা দিয়ে দেব। পুরটা দেখুন বন্ধুরা, শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। পুরটা তৈরিও হয়ে গেছে, দেখুন। এখন নামিয়ে নেব। আমি কিছুটা পুর নিয়ে নেব, নিয়ে হাতে গোল গোল করে চপের শেপ দিয়ে নেব। এই যে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, তেলটা ভালো গরম হয়ে গেছে, আর এই সময় কিছুটা তেল নিয়ে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব। এতে করে চপটা সুন্দর একটা ক্রিস্পি হবে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় চপগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন এখান থেকে একটা ফুলকপির পুর নিয়ে আমি ব্যাটারের ভিতরে দিয়ে দেব। এই দেখুন, এইভাবে দিয়ে ঠিক এইভাবে তেলের উপরে দিয়ে দিতে হবে। আরেকটাও নিয়ে আমি এখানে দিয়ে দেব। এবার উল্টে দেব। আবারও আমি উল্টে দেব। আর দেখুন বন্ধুরা, চপগুলো কতটা সুন্দর হয়েছে।
তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চপটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এই দেখুন কতটা ফুলে গেছে। আবারও আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, চপটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দেব। চপটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা মুচমুচে আর ভেতরটা একদম নরম, একদম ক্রিস্পি। দেখুন